মেলার পর্দা নামছে আজ ৩ শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে এসএমই পণ্যের বৃহৎ পাইকারি বাজার সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে এই মেলার মধ্য দিয়ে। এ বিষয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন জানাবেন যে মেলার সাফল্য নিয়ে অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং যারা আয়োজক রয়েছেন তারা কি বলছেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুফতি, আপনি যেটি বলছিলেন যে দেশের সর্ববৃহৎ যে পাইকারি বাজার সৃষ্টি যে বিষয়টি রয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য এই মেলাটি একেবারেই ফলপ্রসূ হয়েছেই বলা যায়। 7 দিনব্যাপী চলে এই মেলাটি 19 তারিখ থেকে চলছে। আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে একেবারে মেলা প্রাঙ্গণের যে চিত্র, উদ্যোক্তা ক্রেতা বিক্রেতা উভয়ের মিশ্রণে মেলা প্রাঙ্গণ জুড়ে একেবারে মুখরিত রয়েছে। আর এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখাচ্ছি, যে আমি এই মুহূর্তে যে চামড়ার যত যে সমস্ত পণ্য রয়েছে সেই পণ্যের স্টলের সামনে রয়েছে। এখানে ক্রেতাদের যে সমাগম দেখতেই পাচ্ছেন যে সকল ধরনের ক্রেতা রয়েছে, শিশু থেকে শুরু করে, বিশেষ করে আমি যেটি দেখতে পেয়েছি যে নারী ক্রেতা এখানে বেশি রয়েছে, যেহেতু ঘরোয়া জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই মেলাতে। আরেকটি বিষয়, যেহেতু এই মেলাটি একটু ব্যতিক্রম, এখানে ক্রেতার চাইতে উদ্যোক্তারা যেটি তাদের যে সমস্ত টার্গেট রয়েছে, আসলে যে পাইকারি যে সমস্ত বিক্রেতারা রয়েছে তারাও এই মেলাতে আসছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। যেভাবে ক্রেতারাও এসেছেন, পাশাপাশি পাইকারি বিক্রেতারাও আসছেন এবং উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করছেন। আমরা দেখেছি যে তাদের মালের অর্ডার দিচ্ছে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিভাবে তাদের এই সমস্ত পণ্য নিয়ে যাবে সার্বিক বিষয়ে কথা হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এসএমই ফাউন্ডেশনের এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলাটি আসলে শুধুমাত্র বেচা বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে যে পাইকারি যে বাজার সৃষ্টির কথাটি বলছেন সেটি একেবারে পুরোদমে চলছে। আর সপ্তাহব্যাপী আমরা যেটা দেখেছি যে পাইকারি যে সমস্ত বিক্রেতারা রয়েছে তারা উদ্যোক্তাদের সাথে কথা বলছেন এবং তাদের যে সমস্ত পণ্যগুলো পছন্দ হচ্ছেন এবং যে সমস্ত পণ্যগুলো তাদের বেচা বিক্রি হবে বিভিন্ন অঞ্চলে সেটি তারা দেখছেন। আর উদ্যোক্তাদের সাথে যেই কথাটি বলেছিলাম আমরা, কথা বলে জানতে পেরেছি উদ্যোক্তারা যেটি বলছেন যে মেলাটি 7 দিনের না হয়ে যদি 14 দিন বা 1 মাসের হতো তাহলে তাদের জন্য বাজার সৃষ্টি এবং বেচা বিক্রির যে বিষয়টি রয়েছে সেটি আরও স্পষ্ট হতো। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই মেলাটিতে একেবারে শতভাগ দেশীয় পণ্য বেচা বিক্রি চলছে, প্রদর্শনী চলছে। সেক্ষেত্রে দেশীয় যে সমস্ত পণ্যগুলো হারিয়ে যাচ্ছে, দেশের ঐতিহ্যবাহী অনেক পণ্য দেখেছি আমরা মেলা প্রাঙ্গণে উঠেছে, যে সমস্ত পণ্য সচরাচর রাজধানীতে পাওয়া যায় না। তো রাজধানীবাসীও যেটি বলছে যে এই সমস্ত যে মেলাগুলো রয়েছে বা আয়োজনগুলো রয়েছে সেটি একটু সময় নিয়ে যদি হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এক কথায় যদি বলতে যাই, সপ্তাহব্যাপী চলা এই মেলার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে আমরা দেখেছি যে বিক্রেতারাও বিভিন্ন পণ্যের ছাড় দিচ্ছে, 10%, 20% এবং একটি কিনলে একটি পণ্য ছাড়, এইভাবেও আসলে বেচা বিক্রি চলছে। তো শেষ পর্যায়ের চিত্র যদি বলতে চাই, একেবারে শেষ সময়ে এসে বেচা বিক্রি সহ উদ্যোক্তাদের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল তাদের পাইকারি বাজার সৃষ্টি, সেটি আসলে অনেকটাই ফুটে উঠেছে। তো এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছ থেকে সর্বশেষ। সপ্তাহব্যাপী চলে এসএমই মেলার আজ শেষ দিন। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাঝারি।